বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরল মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এই খবরের সঙ্গে একসঙ্গে উত্তেজনা ও আশা সৃষ্টি হয়েছে দেশের নাগরিকদের মধ্যে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের সংগ্রামী নেতা, দেশের গণমানুষের প্রিয় মানুষ তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকায় আমাদের মাঝে পৌঁছবেন। আমরা শুধু স্বাগত জানাইনি, সমগ্র জাতিকে এই সুখবর জানাচ্ছি। দেখা যাচ্ছে, বিএনপির নেতৃত্ব দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আগমনকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করছে। ২০০৭-৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার মতো তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান। এরপর গত ৭ বছর ধরে তিনি ভিডিও কলের মাধ্যমে দল পরিচালনা করছেন। এই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক প্রস্তুতি ও নির্বাচন কেন্দ্রিক বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা করা হয় এবং এই ঘোষণার পর দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়। এবার প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের নির্বাসনের পর দেশে ফিরতে তারেকের কোনো বাধা থাকতে পারে কিনা। ফখরুল জানান, সরকারি প্রশাসন ইতোমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া তার পাসপোর্ট সংক্রান্ত বিষয়েও সমাধান করা হবে। এর আগে তারেকের মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারেক সেই পরিস্থিতিতে নিজ দায়িত্বে লন্ডন থেকে মা মেয়ের স্বাস্থ্য নিশ্চিত করার চেষ্টা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক পরিবেশের জন্য একটি বড় সংকেত। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনী প্রস্তুতি এবং দলের কার্যক্রমে এটি নতুন দিশা দেখাবে। ফখরুল আরও বলেন, দলের স্থায়ী কমিটি, সিনিয়র নেতা ও সদস্যরা সব রকম সহযোগিতা নিশ্চিত করবেন যাতে তার দেশে ফেরা শান্তিপূর্ণ ও সফল হয়। দর্শকদের জন্য বিশেষ বার্তা, এই মুহূর্তে প্রতিটি আপডেট গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আপনি দেশের সব হট নিউজ পেতে পারেন।